কি অবস্থা সবার, আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে। আজকে বাজার দিয়েই শুরু করতেছি ব্লগটা। সকাল সকাল আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে আসছে। এখানে ছিল তিল্লি আর গরুর কলিজা, এইগুলা সাথে ছিল গরুর ভুঁড়ি, কারণ আমার বাসায় মাংস আইটেমটা বেশি খাওয়া হয় বা বেশি রান্না করা হয়। মাছ সচরাচর বাচ্চারা খেতে চায় না, সব ধরনের মাছই তো বাচ্চারা খেতে পারে না, কাটা থাকে এর জন্যে। যাই হোক, এগুলো আর কি আমি খুলে দেখতেছিলাম আর একদম ফ্রেশ ছিল। সকাল সকাল যেহেতু নিয়ে আসছে, দেখেও হয়তো বোঝা যাচ্ছে। আমি তো বেশ খুশি হয়ে গেলাম যে না বলতেই হঠাৎ করে এতগুলা বাজার নিয়ে আসছে। সাথে কিছু শাক সবজিও ছিল, সেটাও দেখাবো। এখন আমি এগুলো সব প্রসেস করতেছিলাম, কি রান্না করব আর কি করব না করব সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তিল্লি ভর্তা করব। জানি না কে কে আমার মতো এরকম করে তিল্লি ভর্তা করে খান বা তিল্লি ভুনা করে খান। অনেকেই ভর্তা করে বা অনেকেই ভুনা করে, আমি আমার মতো করেই করি, সেটাই শেয়ার করব সবার সাথে। আমি তিল্লিটা পিস পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে এখানে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি, সেটাও দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এখানে আমি বাকি যে কলিজাগুলা ছিল বা ছিল, এটা কেটে খুব সুন্দর করে প্রসেস করে রেখে দিব। ওইগুলো আর কি করতেছিলাম, কারণ এইগুলা আমি নিজের হাতে করতে পছন্দ করি, কারণ পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। এইগুলা দেখা যায় আমার নিজে করতেই ভালো লাগে। যাই হোক, এই তো আমি ভাগ ভাগ করে একদম সব কিছু পলিতে উঠায় নিছি। আর দুপুরে রান্নার জন্যে আজ শুধু ডাল আর তিল্লি ভর্তাটাই করব, কারণ আজকে যেহেতু বাজারগুলো গুছিয়ে আমি মানে আসলে হাতে অত সময় থাকে না, বাজার টাজার করার পর দেখা যায় খুব তাড়াহুড়া থাকে ওই দিন। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর, শসা, রসুন, এইগুলা টুকটাক কিছু বাজার ছিল, ওইটাও শেয়ার করলাম সবার সাথে। আর এখানে তিল্লিগুলা সিদ্ধ করা হয়ে গেছে। আমি কিন্তু প্রায় মানে 80%-এর বেশি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেন তারপরে এটাকে পুড়ে তারপরে ভর্তা করব, সেটাও শেয়ার করব সবার সাথে। আর ডালটা এই পাশে হয়ে গেছে। আর এটা যে এইভাবে মানে গ্যাসের চুলাতে আর কি পুড়বো, খুব ভালো করে পুড়তে হবে। এখানে আমি এটা একদম ঝরায় নিচ্ছি, কোনো এক্সট্রা পানি ছিল না, বা দেখে হয়তো বোঝা যাচ্ছে। খুব এই যে ভালো করে একদম পুড়ে তারপরে এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমার মতো এরকম করে কে কে তিল্লি ভর্তা করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছিলাম। দেন খুব গরম ছিল, দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি চাকু দিয়ে এটা কাটতে পারতেছিলাম না, জাস্ট তারপরে একটু সময় নিয়ে তারপরে কেটেছি। আর এটা একদম দেখেন এত সফট, মানে আর দেখে হয়তো বুঝতে পারতেছেন পুরা সিদ্ধ হয়ে গেছে, পুড়েছি। দেন এটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো এখন এগুলা কাটা আমার হয়ে গেছে। এখানে আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু হেল্প করো, সালাডটা তুমি করে দাও, আমি তিল্লি ভর্তাটা করে ফেলি। আর তিল্লি ভর্তা করার জন্য আমার কি কি লাগবে সেটাও কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। এখানে তো এগুলা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে কিছু কাঁচা পেঁয়াজ লাগবে, আর এখানে কাঁচা মরিচ দিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। আর এখানে আপনাদের ভাইয়াই তো সালাডটা বানাচ্ছে, তাকে বললাম খুব তাড়াহুড়ায় ছিলাম, আমাকে একটু সাহায্য করো, সালাডটা তুমি রেডি করে দাও। আর আমি এই পাশে কাঁচামরিচ আর লবণ, দেন পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ যেহেতু অনেকগুলা তিল্লি দিয়ে আমি এটাকে ভর্তা করব। আর তেল কম হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর দেখি কি যে একটা লোভ লাগছে, মনে হচ্ছে এক প্লেট ভাত তো আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি মিক্সড করে এটা বানাইছি ভর্তা, এটা দিয়ে খেতে পারবো। যাই হোক, আমি এখানে সব তিল্লিগুলা ছোট ছোট যে পিস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে, তাহলেই খেতে মজা লাগবে। দেন খুব মজা হয়েছিল খুব। আর আমার বাসায় তো এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে সবাই। যাই হোক, এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই তো আমার হয়ে গেছে। এখন আমরা সবাই খেতে বসবো। কার কার লোভ লাগছে এই খাবারটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের খাবারে ছিল দুপুরে তিল্লি ভর্তা, ডাল, সালাদ, ভাত, আর কিচ্ছু না। জাস্ট এই দুইটাতে আমাদের হয়ে যাবে আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কার কাছে কেমন লাগলো বা কে কে আমার মতো এরকম তিল্লি ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।